আমি দুর্নীতি করি নাই, আল্লাহ আমি বেইনসাফ কায়েম করি নাই, আল্লাহ আমি কারো প্রতি আমার এলাকায় জুলুম করি নাই, তাহলে সফল হবে না? এর পাশাপাশি যদি সে আল্লাহর অন্যান্য ইবাদত বন্দেগী গুলো করে, ঠিক কিনা? সে যদি তার এলাকায় এমপি সাহেব যদি তার এলাকায় সন্ত্রাসকে না পালে, সন্ত্রাসকে না পালে, সন্ত্রাসকে যদি প্রশ্রয় না দেয়, তাহলে এমপি সাহেব সফল না? কথা বলেন। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় সফল বান্দা যারা, কি ইলেকশনের পরের দিন বিষয় ঠিক আছে তো? কথা কয় না কেন? ঠিক আছে, ঠিক আছে তো? ঠিক আছে। আপনারা রাগ করেন না তো? না, কি থেকে কি শুরু করে দিল? আরে না, তাহলে আমাদের যারা এমপি হয়েছে, আমরা চাই না যে তারা সফল হোক। যে চাই চাই এই 300 জন এমপি যদি ব্যর্থ হয়, বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? এই 300 জন এমপি যদি ব্যর্থ হয়, 20 কোটি মানুষ ব্যর্থ হয়ে যাবে। এই 300 এমপি যদি দেশ পরিচালনা সঠিকভাবে না করতে পারে, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার অতন্ত্র প্রহরীর ভূমিকা যদি এই 300 এমপি রক্ষা করতে না পারে, তারাও ব্যর্থ হবে, 20 কোটি জনগণও ব্যর্থ হবে। তাহলে আমরা চাই না তারা সফল হোক? চাই। কথা বলে চাই তো? চাই। আমরা চাই তারা সফল বান্দা হোক। আমরা চাই 300 জন দুর্নীতি না করুক। আমরা চাই 300 জন তাদের যে সংসদীয় এলাকা, সেখানে কোনো সন্ত্রাসের আশ্রয় প্রশ্রয় তারা না দেয়, ঠিক কিনা কথা বলো? আমরা চাই এই 300 জন সরকারি যে বরাদ্দ পাবে, সেই বরাদ্দ জনগণের কাছে পাই করে বুঝিয়ে দিবে, ঠিক না? ঠিক কথা কর, চাই তো? আমরা চাই। আমরা যেমন চাই, তেমন আমরা মসজিদ থেকে নামাজে দোয়ায় আমরা তাদেরকে সামিল রাখবো, যেন তারা সফল হয়। এই দেশকে আর ব্যর্থ হতে দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? এই দেশকে আর ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই জন্য আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন সফল হয়। পাশাপাশি দুনিয়ার সফলতার সাথে তারা যেন পরকালেও আল্লাহকে রাজি করতে পারে। আমাদের এই 300 জন এমপি যেন 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আমিন কোন আমিন। এই 300 জন এমপি যেন আগামী রোজায় একটা রোজা যেন কেউ না ভাঙে, আমিন কোন আমিন। আমাদের এই 300 জন এমপি যেন জীবনে কোনোদিন মদের বোতল হাতে না নেয়।